মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি কারণ আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে চকর বাবা চলে আসছে। আর যে কদিন ছিল না সে কদিন আমার বোনও রাত্রিবেলা ছিল আমাদের কাছে, আর সকালবেলা উঠলে বোনু চলে যেত। তো এখনও পর্যন্ত এই সবে উঠলো, উঠে এখন জাস্ট ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে চলে যাবে। এই সবে ঘুম থেকে উঠে বসে করছে। নাম নিচে নাম, চলো বাবা আসবে দুপুরবেলা, চলে আসবে মানে এসে লাঞ্চ করবে। আমিও দেরি করেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তোমাদের সাথে ইন্ট্রো দিলাম। তারপরে দেখো এখানে বনু চলে যাওয়ার পরে আমি এখানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই শীতকালের বিছানা গোছাতে না খুব বিরক্তিকর লাগে। এই কম্বল গোছাও, কাঁথা গোছাও, তারপরে হচ্ছে গায়ে দেওয়ার সময় সব একসাথে গায়ে দেওয়া হয়, আর ভাঁজ করার সময় তখন এত বিরক্ত লাগে। আবার মাঝে মাঝে কাঁথা লেপ রোদে দিতে হয়। আর ওই পাশ থেকে দেখো চকো এসে মাঝে মাঝে করে উঁকি মারছে, মানে ওর ক্যামেরার সামনে আসতে এত ভালো লাগে, ইচ্ছা করে কোনো কারণ ছাড়া ছুতো খুঁজছে যে কী করে ক্যামেরার সামনে আসবো। তো আমি বিছানা গোছাচ্ছি, আমি বারবার করে বলছি মাম্মাম ক্যামেরার সামনে ঘুরঘুর করো না, তাহলে কিন্তু দেখা যাবে না, আমি যে কাজগুলো করছি দেখা যাবে না। তাও ওখানে ঘুরঘুর করছে। আমি জিজ্ঞাসা করছি কি খুঁজছো, বলে আমি একটা ক্লিপ খুঁজছি, মানে শুধু ছুতো খুঁজছে কি করে ক্যামেরার সামনে থাকবে। তারপর দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, বাসি ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। আর এবার হচ্ছে এতক্ষণ লাইট জ্বালিয়ে আমি কাজগুলো করছিলাম, এবার হচ্ছে জানলার পর্দা খুলে দিলাম। দিনের বেলা একটু দিনের আলো ঘরে না ঢুকলে না ভালো লাগে না। তারপরে দেখো এখানে হচ্ছে সকালের খাবার, আজকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের সকালের খাবার খিচুড়ি করে নিয়েছি। তো প্রেশারে খিচুড়ি বসালে তো হয়েই যায় তাড়াতাড়ি। তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি এখানে জামা কাপড়গুলো একটু সার্ফের জলে ভেজাতে এসেছি। আজকে অনেক কটা জামা কাপড় ধুতে হবে সেই জন্য। আর আজকে সকালে খিচুড়িটা কেন হয়েছে তোমাদেরকে ঘটনাটা বলি। আগের দিনে রাতের কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো সেটা দিয়েই এবার এটা তো শীতকাল, এবার আমরা হচ্ছে পান্তা ভাত খেতে পারবো না। তো সেই কারণে ওটা দিয়ে আমার শ্বশুর বললো একটু খিচুড়ি করে দাও। মুসুরির ডাল আর ওই আগের ভাতটা দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, ব্যাস এবার খিচুড়িটা শুধু ফোড়ন দিতে বাকি। আর যা লাঞ্চের জন্য যা হবে সে ভাত তরকারি যাই হোক সেটা হচ্ছে একটু পরে বসাবো। কারণ সকালের খাবার তো আমরা খিচুড়ি খেয়ে নিলে আমাদের দুপুরের খাবার মানে কখন যে খিদে পাবে তার ঠিক নেই, সেই কারণে দুপুরের রান্নাটা একটু দেরি করেই বসা। দেখাচ্ছে আজকে আমি কত জামা কাপড় কেচেছি, দেখো। এগুলো বাদ দাও, এগুলো হচ্ছে রেগুলার। দেখো এখান থেকে লাইন দিয়ে শুরু হয়েছে। কালের উপরেও কিছু আছে, চকর ফুল প্যান্ট। আর এই টুপিটা না অনেকদিন পর দেখতে পেলাম, চকর বাবার টুপি। লাইন দেওয়া রাখা আছে, ওদিকে জায়গা হয়নি বলে এখানে মেলেছি। নাইটি, কয়েকটা চুড়িদার। এই চুড়িদারগুলো না অনেকদিন পরা হয় না, এই যে চুড়িদারগুলো মেলেছি চুড়িদারগুলো অনেকদিন পরা হয় না, তো সেই জন্য ভাবলাম কেচে ধুয়ে রাখি, কোনো এক সময় যদি কোথাও ওই চক টানতে টানতে যাওয়ার সময় পরে নেবো। চকো এখন স্নান করছে, জ্বর থেকে উঠে পারলাম না, এত কাচাকুচি করলাম। আজকে না কাচলে না আর হতো না, সময় হতো না। কালকে সানডে আছে, কালকে একটু ভাবছি কাচাকুচি রাখবো না। তাও চকর বাবা যেহেতু আজকে আসছে, ও যেইগুলো কাজের জন্য নিয়ে গেছে, তো সেই জিনিসগুলো কাচাকুচি করতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে বাড়ির যা কাচাকুচি রাখা আছে তো সব কেচে ধুয়ে নিলাম, শীতের যেগুলো আর কি। কি হলো, স্নান করতে করতে ছুটে চলে এসছে। সকাল থেকে যা হয় না। এবার ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে লাঞ্চ করব। আর চকরও ঠান্ডা লেগেছে, ওরকম করে না, চকরও ঠান্ডা লেগেছে। চকর স্নান টান করি, একটুখানি রোদে বসতে বলেছিলাম, একটুখানি রোদে বসে
এখানে এই যে বই খাতা নিয়ে খেলছে। আজকে না বিছানার চাদরটা তোমরা তো দেখেছো, আজকে বিছানার চাদরটা তুলে নিয়েছি, বিকালের দিকে চাদরটা পাতবো। একটু পরেই চকর পাপা চলে আসবে। এই একটু আগে ফোন করলো, বললো যে প্রায় কাছাকাছি, মানে একটু পরে বলতে এখনো অনেকক্ষণই বাকি, চলে আসবে। কারণ এখন হচ্ছে খড়গপুর পার করলো সবে, খড়গপুর পার করলো সবে, চলে আসবে দুপুরের মধ্যে চলে আসবে তো বললো। এখন যদি ট্রেন যেরকম চলবে সেরকম বন্দে ভারত করে মনে হয় আসছে। তো যাই হোক, এখন লাঞ্চটা করে নিই, পরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে হাঁটি। আমাদের দরজায় কাঠ ছবি লাগানো দেখেছো? আসো আসো, হাই চলে। আমার এখন আর চিৎকার হবে না, ওটা চিৎকার করবে না, আমার চিৎকার করবে। জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছি। একটুখানি হাঁটা চলা করলাম, এই যে চকো একটুখানি খেলে নিল পুতুলের সাথে। এবার হচ্ছে একটুখানি শোবো, দেখি ঘুম তো হবে না জানা কথা, যে একটু শুয়ে যেই চোখ হয়তো ঘুম চলে আসবে, তখন চকর পাপা চলে আসবে। চকর পাপা আসছে, তুমি হ্যাপি তো? কতটা হ্যাপি, কতটা হ্যাপি? আরেকটা অনেক হ্যাপি। চলে দেখো বন্ধু, দেখতে দেখো ব্লগটা। ও ফাইনালি চকর বাবা চলে এসছে, আর চকো দেখো বিশাল হ্যাপি। এরপর হচ্ছে চকো আদর খাবে ওর পাপার কাছে। দেখতে পাচ্ছ পেছনে এখনো মশারি ওঠানো হয়নি। চাকর বাবা চলে এসছে, অনেকক্ষণ চলে এসছে দুপুরের দিকে, এসে আবার ওকে বেরোতে হয়েছে। তো সেই জন্য ওর বেরোনোর জন্য আবার একটা সেট মানে শার্ট প্যান্ট আয়রন করে দিলাম। আর মানে মশারি টশারি গোছানোর আর টাইম হয়নি। তারপরও বেরিয়ে গেল, আমিও একটুখানি বাইরে বসেছিলাম, হাঁটছিলাম, ব্যাস। এই আমার চুড়ি রাখ, আমার চুড়ি রাখ, পাগলির মতন কী নিয়ে খেলছে দেখো। চলো আমার চুড়ি রাখো, আমার চুড়িটা রাখো, আমার চুড়িটা রাখো, রাখো রাখো, আমার চুড়িটা রাখো। মাথায় মাথায় চুল পড়েছে, চুলটা ফাটা ছেঁড়া। প্যান্ট দিবা তোমরা কেউ দেখেছো মাথার ছেঁড়া চুল ছেঁড়া হয়? রাখো রাখো, আমার জিনিস রাখো, জায়গা থাকে, জায়গার জিনিস জায়গা রাখো। এখন হচ্ছে চকোকে পড়াতে বসিয়েছি। চকোকে দেখবে তোমরা? দাদা উঠে দাঁড়া, উঠে দাঁড়া, দেখতে পাবে না তোকে, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে আসো, এদিকে আসো, দেখো চকোর ড্রেসটা কেমন হয়েছে। দারুণ। এটা হচ্ছে নিউ লুক। আমার মুখটা দেখে ও নিজে, ও এটা নিজে নিজে ডিজাইন করেছে। হ্যাঁ, কেরম? চল চল, বই নিয়ে বসো, বই নিয়ে বসো, বার করো বার করো। চল তোমরা দেখতে থাকো আমাদের লুকটা কেরম। তারপরে দেখো এখানে সব এখন কফি খাওয়া হচ্ছে। চকর বাবা খাচ্ছে ব্ল্যাক কফি, আর আমি খাচ্ছি দুধ দিয়ে কফি খাচ্ছি। আর তোমরা যদি পাশে কোনো আওয়াজ পেয়ে থাকো, প্লিজ সেই আওয়াজটাকে ইগনোর করো। চকর পাপা দুজনে ভিডিও দেখছে আর হাসাহাসি করছে। প্রথমে আমি দেখিনি যে আমার ফেস দেখাই যাচ্ছিল না ক্যামেরাতে, তারপর ঠিক করে দিলাম ফেসটা যাতে দেখা যায়। আর আমার সামনে চকো বসে আছে, কফির মধ্যে ভিজে ভিজে বিস্কিট খাবে, তাই জন্য। তোমরা কিছু বুঝতে
বুঝতে পারছো আমি এই সেটআপে লিপস্টিক করে কেন বসে আছি? যদিও এই সেটআপ বলতে পেছনের এই ব্যাকগ্রাউন্ড কালার তোমরা দেখেছো, আর এখানে আমি কেন আজকে লিপস্টিক পরে বসে আছি তা সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অনেক দিন পর আমি শর্টস করতে একটু বসলাম, সেটাও ব্লগটাও করি চকর বাবার বকুনিতে, আর শর্টসটাও করতে হয় চকর বাবার বকুনিতে। বলছে অনেক দিন তুমি শর্টস ছাড়ো না, চ্যানেল আস্তে আস্তে ডিগ্রোথের দিকে চলে যাচ্ছে, তো তাই জন্য আসলে না সময় হয়ে ওঠে না সেরকম একটা, তো সেই জন্য ছাড়া হয় না। ভাবলাম চলো আজকে কয়েকটা ছাড়লাম, মানে আজকেরটাও ছেড়েছি আবার কালকেরটাও ছেড়েছি, একেবারে দুদিনেরটা টাইম সেট করে দিয়েছি। তাহলে কি বলবো, মানে মাঝে মাঝে আমার হুজু করতে যখন তখন করি, কিন্তু চ্যানেলে তো এরকম করলে হবে না, রেগুলারলি ভিডিও ছাড়তে হবে। যেমন ব্লগ ভিডিওটা আমি এডিটের চক্করে আমার ছাড়া হয় না, ফোনের মধ্যে আমার ভিডিও 3 দিনের ভিডিও একেবারে থাকে, কিন্তু ওই এডিট করার একটা কি বলবো ভীষণ কুড়েমি লাগে। আগে যখন বাবা করে দিত রেগুলার ভিডিও যেত, ওর বাবা যেদিন থেকে বন্ধ করেছে, মানে যেদিন থেকে আমি শিখে গেছি, ব্যাস আস্তে আস্তে গ্যাপ হতে হতে অনেক দিনের গ্যাপ হয়ে যায়, এটাই। আর এখন বাজে হচ্ছে 9:45 বাজে, আর চকর বাবা বলল যে রুটি খাবে, এক্ষুনি ফোন করে জানালো যে রুটি খাবে, তো ওর বাবার জন্য রুটি করব। রুটি করার আগে আটা মাখতে হবে, তো আটা মাখবো, তারপরে রুটি করব, তারপরে আবার ওর বাবা আবার ডাল দিয়ে রুটি খাবে, তো তাই জন্য ডালও বসাতে হবে। তো তাহলে আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।